আসসালামু আলাইকুম, নমস্কার। পেন আউট ক্লিনিকে সকলকে স্বাগত। আমি ডক্টর শাকিল আক্তার গাজী, ফিজিওথেরাপিস্ট। আজকে আমারই একটি পেশেন্টকে নিয়ে কথা বলবো। পেশেন্টটি পুরনো, 1 থেকে 1.5 মাস আগের পেশেন্টটি আমার কাছে ভীষণই চাপের ছিল। আমি অ্যাজ আ থেরাপিস্ট আমরা মনে করি এই সমস্ত পেশেন্ট আমাদের কাছে ভীষণই চাপে হওয়ার কয়েকটি কারণ আছে। কেন চাপের বলছি তার জন্য আপনারা ভিডিওর সঙ্গে থাকুন, তাহলেই জানতে পারবেন কেন বলছি চাপ কথাটিকে। তো চলুন প্রথমে পেশেন্টের কেস হিস্ট্রিটা শুনে নিই। পেশেন্টের বয়স 60 বছর, ভদ্রলোক, দিনমজুরের কাজ করে। দোতলার ছাদ থেকে প্রায় 20 থেকে 22 ফিট ওপর থেকে নিচে পড়ে যায়। যে কোনো কারণে সেটা কিভাবে পড়ে যায় সেটা আমি অতটাও ডিটেলস জানতে পারিনি। তো উনি 20 থেকে 22 ফুট ওপর থেকে নিচে পড়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তাঁর বাড়ির লোকও গিয়েছিল। যাওয়ার পরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখা গেল ওনার ফিমার বোনটা ভেঙে গেছে। তারপর আরও পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল ওনার পেটের ভিতরে ইনফেকশন হয়ে গেছে। তার অস্ত্রোপচার হয় পেটের। তিনি তার পেটে ব্যাগ লাগিয়ে দেয়, পায়খানার ব্যাগ। উনি পিছন দিয়ে পায়খানা করতেন না, যে পায়খানাটাই করতো থলিতে আসতো সামনেই। আর ফিমার বোনটা অপারেশন করে ওনার বাড়িতে পাঠিয়ে দেয়। ওনার যখন হসপিটাল থেকে ডিসচার্জ করলো তখন ডক্টরবাবুরা বলে দিলেন যে ওনাকে ভালো ফিজিওথেরাপিস্ট দিয়ে ফিজিওথেরাপি করাতে হবে। তো কি ফিজিওথেরাপি করাতে হবে চলুন সেটা একটু সংক্ষেপে আগে দেখে নিই। যে সমস্যাটি হচ্ছিল সেটা হচ্ছে এই পাটাকে ফোল্ড হচ্ছিল না। যেহেতু ফিমার বোনটা ভেঙেছে, এখানে ভেঙেছে, সেহেতু ওনার পাটা ফোল্ড হচ্ছিল না। তো আমাদের ফিজিওথেরাপির মেন কাজ ছিল পাটাকে ফোল্ড করানো। সব থেকে ইজি হতো যদি উনি উল্টো ভাবে আমি ওনাকে শোয়াতে পারতাম। আচ্ছা, সব থেকে সুবিধা হতো আমি যদি ওনাকে উল্টো ভাবে শুয়ে এক্সারসাইজ করাতে পারতাম। কিন্তু প্রবলেম, আমি তো তাকে উল্টো ভাবে শোয়াতেই পারছি না। তো উল্টো ভাবে না শোয়ানোর কারণ হচ্ছে ওনার পেটে পায়খানার থলিটার জন্যে। তো ওনাকে সামনে রেখে পাটাকে ফোল্ড করানো ভীষণই টাফ, আর সেই কাজটাই আমাকে করতে হতো। পেশেন্ট ভীষণ উইকনেস ছিল, ভীষণ দুর্বল ছিল। সেই সমস্ত কথা মাথায় রেখেই এই কাজটা আমার কাছে ভীষণ চাপের ছিল। তো ওনার বাড়ির লোক একজন ফিজিওথেরাপিস্টকে হায়ার করে, ফিজিওথেরাপি করতে থাকে। সম্ভবত 7 থেকে 8 দিন বা 10 দিন ফিজিওথেরাপি তিনি করে, কিন্তু ওনার পাটাকে কোনোভাবে উনি ফোল্ড করাতে পারেনি। তো যথারীতি 15 দিন পরে আবার চেক আপ থাকে, আরজিকর মেডিকেল কলেজে নিয়ে যেতে হয়। ওপিডিতে তাকে দেখে ডাক্তাররা পরিবারের ওপর ভীষণই প্রেশার ক্রিয়েট করে যে পাটাকে ফোল্ড করাতেই হবে, আপনারা প্রয়োজনে ফিজিওথেরাপিস্ট চেঞ্জ করুন। তো তারপর কোনো একটা সূত্র ধরে আমার সঙ্গে আলাপ হয় পেশেন্টের বাড়ির লোকের। আমি গিয়ে 10 দিন ফিজিওথেরাপি করি। আমার কাছে চাপ, প্রথমেই বলেছিলাম যে চাপ কেসটা কি, কোথায় চাপটা ছিল। প্রথম, ওনার ফিজিওথেরাপি করার যে সময়সীমা সেটা অতিক্রান্ত হচ্ছিল। সেকেন্ড ছিল ওনার ফিজিক্যাল কন্ডিশন, উনি ভীষণই উইকনেস ছিল। থার্ড ছিল চ্যালেঞ্জ, ভীষণই চাপের ছিল থার্ড, সেটা আমি ওনাকে উল্টোভাবে শোয়াতে পারছিলাম না, যে কারণে আমি স্ট্রেচিং ভালোভাবে করতে পারছিলাম না, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কেন উল্টোভাবে শোয়াতে পারছিলাম? কারণ ওনার পায়খানার থলিটা পেটের মধ্যে আছে, সেহেতু আমি ওনাকে উল্টোভাবে শোয়াতে পারবো না। সব থেকে বড় চাপ যেটা ছিল সেটা হচ্ছে রেপুটেশন। কারণ একটা ফিজিওথেরাপিস্ট অলরেডি ব্যর্থ হয়ে সে বাড়িতে চলে গেছে। আমি যদি ব্যর্থ হয়ে বাড়িতে ফিরে আসি তো আমার একটা ভীষণই বড় রেপুটেশন, এবং আমাকে যে পাঠিয়েছে তার কাছেও কিন্তু আমি অনেকটাই ছোট হয়ে যাব যদি কাজটা না ভালোভাবে করতে পারি। তো আলহামদুলিল্লাহ কাজটা খুব সুন্দরভাবে হয়েছে। পেশেন্ট এখন ভীষণই সুস্থ, ভীষণই ভালো আছে। তো আপনারা শুধু ছোট ছোট ক্লিপ আপনাদের জন্য কিছু
ডে 1 থেকে ডে 10 পর্যন্ত আমি কিভাবে ওনাকে নিয়ে কাজ করেছি সেটা আপনারা দেখতে থাকুন। তো ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, হেলদি লাইফস্টাইল মেনটেন করুন। ধন্যবাদ।